বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন। বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ও বিএনপির শীর্ষ নেতারা। ভিআইপি লাউঞ্জ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দুপুর 12:30টার কিছু আগে পোস্ট করা ভিডিওতে এ বিষয়ে জানানো হয়। বিমানবন্দর থেকে বেরিয়েই তারেক রহমান আবেগঘন মুহূর্তে খালি পায়ে শিশির ভেজা ঘাসে দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করে নেন এবং এক মুঠো মাটি হাতে তুলে নেন। বিএনপির নেতারা এটিকে জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও দীর্ঘ বিচ্ছেদের নীরব প্রতীক হিসেবে দেখছেন। এরপর লাল সবুজে মোড়ানো বুলেট প্রুফ মিনি বাসে তিনি রওনা হন পূর্বাচলে ৩০০ ফিট সড়কের সংবর্ধনা মঞ্চের দিকে। বাসের সামনের অংশে দাঁড়িয়ে হাত নেড়ে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসায় যান। এরপর এভারকেয়ার হাসপাতালে যান। রাস্তার দুই পাশে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঢল নামে। কেউ এসেছেন প্রিয় নেতাকে এক নজর দেখতে, কেউ ইতিহাসের সাক্ষী হতে। বিকাল প্রায় 4টায় পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। ১৬ মিনিটের বক্তব্যে তিনি নারী, পুরুষ, শিশু ও সব ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষ যেন নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, এটাই তাদের প্রত্যাশা। বক্তব্য শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। হাসপাতালে মাকে দেখে তারেক রহমান যান গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায়, যার পাশেই ফিরোজা, যে বাড়িটিতে থাকেন খালেদা জিয়া। যে বাসে করে বিমানবন্দর থেকে এসেছিলেন সেই বাসে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি বাসায় যান। ঢাকায় আসার আগে সকাল ৯টা ৫৫ তারেক রহমানের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। সেখানে সোয়া ঘণ্টা অবস্থানের সময় সকাল 10টা 18 তিনি ফেসবুকে স্ত্রী সহ ছবি পোস্ট করে লেখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে। এর আগে সকাল 9টা 34 আরেক পোস্টে লেখেন, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কগুলোতে যান চলাচল সীমিত করা হয়। তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ১.৫ যুগ পর তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।